আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে টিম ফ্রিডমের রাইড 53 আজকে আমরা হারিয়ে যাব। এই মুহূর্তে আমরা আছি আমরা হাইওয়েতে। আমরা কিন্তু ধনিয়া কলেজ থেকে রাইডটি শুরু করে গরুর হাটের মধ্য দিয়ে চলে আসছি। তো সামনে কোথায় কোন পথে যাব এখনও জানি না। তো আপাতত এই পথেই আছি, প্রতিটা পথেরই আপডেট দিব আজকের এই ভিডিওতে। তো দেখা যাক কীভাবে কী করি। সারাদিনের রাইড 6টা to 6টা, এনজয়। সবাই থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। রাইট রান, রোড চেক দিয়া। এই মোচরটা ঘোরার সময় আমার কেন জানি মনে হলো ক্যামেরাটা একটু পেছন দিকে দেই, আর দিয়ে যে দৃশ্যটা দেখতে পারলাম সত্যি কথা বলতে অসাধারণ। সমুদ্রতে চলে আসলাম গায়েস। আরে তুমি চাপো না, আমার হালা দিবা। হ্যাঁ হেন্দা যাও, হেন্দা যাও, হেন্দা যাও, হেন্দা যাও, যাও যাও বাবু যাও। আরে এদিক দিয়ে যাওয়া যায়। সিঙ্গেল লাইনে রাইড করতে যেমন সুন্দর লাগে, ঠিক একইভাবে সিঙ্গেল লাইনে রাইড করলে মানুষের কাছে দেখতে ভালো লাগে। আর রাইডারদের মাথায় যদি হেলমেট থাকে তাহলে তো কথাই নেই। আর আমরা কিন্তু এখানে সিঙ্গেল লাইনে রাইড করে যাচ্ছি। একটুর জন্যই নাসিম কিন্তু মেরে দিচ্ছিল। যাই হোক, আমরা রাইড টার্ন করছি। আর ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার ছিল। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের একটা ভিডিও শ্যুট নেওয়া হচ্ছে। আমরা সবাই সিঙ্গেল লাইনে প্রথমে রাইট টার্ন করে এখন কিন্তু লেফট টার্ন করছি। আমরা যাচ্ছি কাঞ্চনের পথে। 22.5 কিলোমিটার হয়েছে, কোনো পানির বিরতি দেওয়া হয়নি। ভাবতেছি যেহেতু কাঞ্চনের পথে ঢুকে পড়ছি, সেহেতু আমরা কাঞ্চনে যেয়ে পানির বিরতি দিব। বিরতিহীন চলছে গাড়ি। ভাইয়া বিরতি দেই নাই, তুমি কি রাগ করলা? যা করা রাগ করে নাই। সামনে একটা আপেল। আপেল আর রূপগঞ্জের এই আপহিল ডাউনহিল গুলা কিন্তু খুবই চমৎকার এবং অনেক ভালো লাগে। ঢাকার ভিতরে অনেকটা পাহাড়ি এলাকার ফিল পাওয়া যায়। পাহাড় উঠতেছে, এ শহর ধুলার শহর। চলে আসলাম কাঞ্চনে। দেখা মনে হয় যেমন কুয়াশা পড়ছে। এই জায়গাটা অল টাইম ধুলাবালি। আসলে নির্মাণাধীন এলাকা তো, কাজ চলতেছে, এই জন্য প্রচুর ধুলাবালি। যাই হোক, আমরা কাঞ্চনে আসছি। এখন আমরা শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছি। ওইখানে আমরা সকালে নাস্তা করবো ইনশাল্লাহ। তারপরে গন্তব্য এখান থেকে আবার নির্ধারণ করা হবে যে কোথায় যাব। ওই যে ওই পাশে শিমুলিয়া ঘাটে এসে আমরা কিন্তু একটি হোটেলে সবাই মিলে একসঙ্গে নাস্তা করতে বসে পড়লাম। আমরা অপেক্ষা করছি নাস্তার জন্য। নাস্তা খেয়ে চলে যাব একটি পাহাড়ি এলাকায়, যেটা আমরা গুগল ম্যাপে দেখতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ করলাম। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি একটা গুগল ম্যাপে দেখলাম যে লাল মাটির একটা শহর আছিল। তো ওই জায়গাটাই আমরা এখন ভিজিটে যাব। তারপরে ওইখান থেকে কোথায় যাব তা আবার ওইখানে বসে বসে নির্ধারণ করব। ঠিক আছে, তো দেখতে থাকুন, আমরা যাচ্ছি। ব্রেকার নো। ঘটনা ঘটছে, ঘটনা শুরু কেমনে, রচনা শুরু যেমনে। ওরা চিটাঙ্গে আইসা চিটাঙ্গের মাড়িতে বাইরে অফ ট্র্যাকে একটু রেস করছিলাম। 74 কেজি লইয়া সিটের উপরে জামদা পড়ছি। এখন আমার সিট ব্যাক হয়ে একান্ত আছে। সিটে আমার কয় রাগ করছি। আরে বাবা তুই ওদিক ঘুর, এই জায়গায় নাই না। এই পাহাড়ি এলাকার ভিডিওটা এই ব্লগের ভিতরে অ্যাড করলাম না। এর কারণ হচ্ছে এই পাহাড়ি এলাকার ভিডিওটা আমি কিন্তু আগের ভিডিওতে ছেড়ে দিয়েছি, যার ফলে কিন্তু ভিডিওটা বারবার আপনারা দেখবেন একটা বিরক্ত হবেন, তাই আর অ্যাড করে নেই। তো এই ভিডিওগুলো মূলত ছাড়া হয় নাই, তাই এই ভিডিওগুলোই এখানে দিয়ে দিলাম। এই জায়গাটা কিন্তু ছিল খুবই চমৎকার, আমাদের কাছে এত ভালো লেগেছে আমরা মনে হচ্ছে ঢাকার ভিতরে একটা চট্টগ্রাম খুঁজে পেয়েছি। আর এই জায়গাটা মূলত রূপগঞ্জে পড়েছে। সব ধরনের ওয়েদার পেয়ে গেলাম আজকে বন্ধুরা। আকাশটা দেখতেছেন, পুরা আকাশটা পুরা থমকে আছে। যে কোনো মুহূর্তে নামবে এক ঝাপ বৃষ্টি।
কি বলে গাছের থেকে ছেলা ছেলা রে ছেলে কি বলবো ভাই, একটা রাইডে এত সুন্দর অ্যাডভেঞ্চার, বলছিলাম যেমন হারিয়ে যাব ঠিক তেমনটাই হয়েছে। হারাই গেছি গা ভাই, একেবারে হারা লাগছে, নিজেরও হারা লাগছে ভাই। কি ভিউ দেখছেন, পুরো মাথা নষ্ট, একবারে যেমনটা চেয়েছি। গরমের ওয়েদার, সূর্য নাই এরকম ওয়েদার, বৃষ্টির ওয়েদার, অফ রুট, তারপরে ভালো রাস্তা, সব মিলে ভাই মাথা নষ্ট। এখন নদীর পাড়ে যাচ্ছি, নদীর ভিউটা আশা করি এই সময়টায় আরো বেশি চমৎকার লাগবে। নদীর পাড়ে আসতে না আসতেই শুরু হয়ে গেল প্রচন্ড রকমের বৃষ্টি। আমরা একটা মসজিদে আশ্রয় নিলাম এবং আমি বৃষ্টি উপভোগ করার জন্য তানবীরকে সাথে নিয়ে শীতলক্ষার পাড়ে দাঁড়িয়ে রইলাম। আর ভিডিওটি ধারণ করেছে বাবু, তাই বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা নামাজ শেষ করে একটি হোটেলে চলে আসলাম দুপুরের খাবারের জন্য। আর এই হোটেলটা পড়েছে গাজীপুর কালীগঞ্জের মধ্যে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আবারও ভিজা কাপড় পরে সাইকেলিং শুরু। এর কারণ হচ্ছে লুঙ্গির ভিতরে ভাই মোবাইল রাখতে পারি না, ভিডিও করতে পারি না। কত জায়গায় যে ঘুরলাম, ভিডিও করতে পারলাম না, খালি লুঙ্গির ভিতরে পকেট নাই দেখা। তাই লুঙ্গি কোম্পানিওয়ালাগুলোর কাছে একটা আবদার থাকবো, লুঙ্গির ভিতরে পকেট দিবেন। যাই হোক, এখন আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা যাব কোথায় যাবো? আমরা কিন্তু নামাজের পরে অনেক রাস্তা এক্সপ্লোর করেছি, কিন্তু লুঙ্গি পরে রাইড করার কারণে কিন্তু অনেক জায়গার ভিডিও করতে পারি নাই। তবে এই জায়গাটা আমি আবারও আসবো, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমাদের আপাতত প্ল্যান হচ্ছে আমরা 300 ফিট হয়ে বাড়ি ফিরবো। আমরা পূর্বাচল এক্সপ্রেসের পাশ দিয়ে এখন পূর্বাচলের ভিতরে প্রবেশ করলাম। আমরা যাব 300 ফিটে। দেন 300 ফিট থেকে কি করব তারপরে আবার জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি 300 ফিটে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে দুইটা ভাগ হয়ে যাব, কেউ কুড়িলের উদ্দেশ্যে যাবে আর আমরা যাব জলসিঁড়ির উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে জলসিঁড়ি আবাসন এরিয়ার ভিতর দিয়ে সাইকেলিং করছি। আমাদের একটা টিম কুড়িলের উদ্দেশ্যে চলে গিয়েছে, তারা কুড়িল দিয়ে যাবে, কারণ হাজারিবাগের রাইডাররা ছিল আমাদের সাথে আজকে। আর আমরা যাব আবারও রূপগঞ্জ হয়ে, দেখি কতটা এক্সপ্লোর করা যায়। আর তাদেরকে বিদায় দিয়ে দিয়েছি আমরা। এখন ঘড়িতে বাজে কয়টা, 4টা 45। হ্যাঁ, 64 কিলোমিটার হয়েছে। 100-এর টার্গেট ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা ওই প্রেশারটা নেই। তারপর আমরা খুব এনজয় করেছি। মানে সারাদিন এক্সপ্লোর করে মন ভরে নাই, শেষ পর্যন্ত এই যে দিকটা স্কুলের মধ্যে তা ঢুকাই দিলাম করে। হ্যাঁ ভাই, সারাদিন এক্সপ্লোর করছে তাও মন ভরে না। আজকে যে আমাদের কখন ঘোরাঘুরি শেষ হবে আমরা এটাই বুঝতে পারতাছি না। এক একটার পর এক একটা করার ওট আসতেছে, এনজয় হইতেছে। কিছুক্ষণ আগে গেছিলাম লাল মাটিতে, আবার স্লিপ কেটটা ভাগ্য বলা যে পড়ি নাই। আজকে এক্সপ্লোরের মারে ভাব কইতাছে রাইডার। ও ওই চলো যাই রে ভাই এক হাত। ও আমার এই মুহূর্তে আচার খাইতে না চাইলে মোবাইলটা বন্ধ করে পকেটে পড়তে দেবো। রাইড শেষ, আর আমার ভিডিও প্রায় শেষ মুহূর্তেই। আর ভিডিও করবো না, 79 কিলোমিটার হয়ে গেছে, আর হয়তো বা 5-6 কিলোমিটার বাকি আছে বাসা। এই মুহূর্তে ড্যামরা হাইওয়েতে অবস্থান করছি আমরা আজকে প্রচুর পরিমাণে এক্সপ্লোর করছি। আর আজকের রাইডটাই ছিল হারিয়ে যাওয়া রাইড। তো ড্রিম ফ্রিডমের 53তম রাইড আলহামদুলিল্লাহ সফল হয়েছে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।